হ্যালো সবাইকে, আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তো দুদিন হলো ডেলি ব্লগিং দিতে পারিনি, আবার আজকে দিচ্ছি। দেখতে থাকো ভিডিওটা। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো দেখতে থাকো ভিডিওটা, আমি সারাদিন কি করছি। কুঁদরি গাছ ডেলি সকালবেলা উঠে রুটিন হলো যে জল দেওয়া। কুঁদরি গাছ হলে এখন এরম হয়ে আছে কারণ শীতের টাইম, তার কারণে বাকি গাছগুলোতে জল দিয়ে নেব। আমি সব গাছ বস্তায় বস্তায় বসিয়ে রেখেছি কারণ আমাদের জায়গায় হলো গাছগুলো নিয়ে যাওয়া হবে, তার কারণে বস্তায় বস্তায় বসানো আছে। ওপরে কাঁঠাল গাছ আছে, পেঁপে গাছটা এমনি মাটিতে বসানো, সেটা এমনিই হয়েছে। আর এটা হলো আমাদের বৃন্দাবনের তুলসী গাছ। দেখো অনেকটা বড় জায়গা নিয়ে হয়েছে বৃন্দাবনের তুলসী গাছটা। সব গাছগুলোতেই জল দিয়ে নেব। বৃন্দাবনের তুলসী গাছে সাইডে আবার গাছও হয়েছে, আকন্দ ফুলের গাছ। আর এটা হলো আমার বিলিতি ধনে পাতার গাছ। সবাই অনেকেই জানো, এই দেখো এই ধনে পাতার একটু গ্রাম হয়। আর এইগুলো হয়েছে দেখো ধনে পাতার গাছ থেকে, দেখো এই ডাঁটা মতন বেরিয়েছে, এর মধ্যে দানা। এই দানাগুলো যদি ছড়িয়ে দেওয়া হয় অনেক ধনিয়া পাতা হবে, অনেক। এখানে ছড়ানো হয়েছিল, এই দেখো ছোট ছোট বেরিয়েছে। আর এটা হলো ব্রাহ্মী শাকের গাছ, একজনের কাছ থেকে নিয়ে এসে বসিয়েছিলাম, হয়েছে, এখন বড় হবে কি জানি না। আর এইগুলো হয়ে আছে, ভাবছো কি, এইগুলো হলো আমাদা, হয়ে গেছে আমাদা। আর এখন রাখা আছে, যদি তুলে খাওয়াই হবে, নাহলে এর থেকে আবার গাছ হবে। আর এখানে কয়েকটা টমেটোমের গাছ, এখানে ডালিয়া, এইসব বসানো হয়েছে। এখন এই গাছগুলো ঠিক ভালো পাওয়া যায়নি, না হলে আরও সুন্দর হতো হয়তো। এই চন্দ্রমল্লিকার গাছে কুঁড়ি আসছে, আপাতত ডালিয়াটায় কতদিন পর কুঁড়ি আসবে জানি না। যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। এরপরের রুটিনটা তোমরা জানো, প্রায় নাও জানতে পারো। এরপরের রুটিন হলো আমার বাসন মাজা। বাসনগুলো মেজে নেব, তারপরে বাদ বাকি কাজগুলো সারবো। এই টুকিটাকি কাজ তো করতেই হয়, তাই না? এই বাসন কুসন মাজা বলো, রান্না করা বলো, এই কাজগুলো তো টুকটাক কাজ করতেই হয়। বাসনগুলো আমি মেজে নিই, তারপরে কি করছি সেটা দেখতে থাকো তোমরা। এখন আমি ব্রাশটা করে নিচ্ছি। তোমাদের সাথে শেয়ার করি, আমাদের এখানে নতুন রাস্তা হলো আগে ঢালাই ফেলা ছিল, আর একটু উঁচু হলো, আর একটু বড় হলো। দেখো রাস্তা হয়েছে একটু বড় মতন। আর এদিকে একদিন ধরে কুল গাছে কুল হয়েছে, দেখো কত, এই দেখো। আমাদের ওখানে কিরকম ফুল গাছে ফুল হয়েছে জানি না। এখন আমি রান্নার সবজি কেটে নেব। আর এটা হলো আমাদের গাছের ওল, হাইব্রিড ওল বলে। এখানে মাটিটা অত ভালো নয় বলে ওলটা আরও বড় হতো, কিন্তু এখানে মাটিটা অত ভালো নয় বলে অত বড় হয়নি, তবুও মোটামুটি হয়েছে। আজকে এই ওলটা রান্না করব, ওল দিয়ে চিংড়ি মাছ। আর সবাই তো লাউয়ের খোসা ভাজা খায়, আমি চাল কুমড়োর খোসাটাকেও ভাজা খেয়ে নিই। তো এখানে আমি চাল কুমড়ো কালকে রান্না হয়েছিল, চাল কুমড়োর খোসাগুলো আমি রেখে দিয়েছিলাম। তো ওইগুলো আজকে সরু সরু করে কেটে
পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব। এখন আমি সবজিগুলো কেটে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো, কী করে ভাজা করছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। ওকে, দেখতে থাকো ভিডিওটা। মানে আমি চাল কুমড়োর খোসাটা ভাজা করে নিচ্ছি পেঁয়াজ শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে। তোমরা শুধু পেঁয়াজ শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা ইউজ করতে পারো, আমি পেঁয়াজ শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে ভাজা করছি। দেখতেই পাচ্ছ, দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। তো এখানে আমি ওল চিংড়ি রান্না করছি। আগে দেখলে আমি চাল কুমড়ো খোসা ভাজা করলাম, এখন ওল চিংড়ি রান্না করছি। আর হলো যে সিলভার কাপ মাছের টক হবে, টকটাও দেখাবো তোমাদের। তোমরা কে বড় মাছের টক খাও জানি না, আমাদের বাড়িতে খাওয়া হয়। আর টকটা হবে আমআদা আর কাজু বাটা দিয়ে, খুবই ভালো লাগে। একদিন পুরো রেসিপিটা দেখাবো টকের, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ওই রকমভাবে টক ট্রাই করে দেখে খুবই ভালো লাগে। তো দেখতে থাকো ভিডিওটা পুরো। বলছিলাম মাছের টকের কথা, এই দেখো এখানে মাছের টক হচ্ছে। এখানে আলোটা এরকম লাগছে, তো তরকারির কালারটা ঠিক আলাদা রকম, এখানে এরকম লাগছে। যাই হোক, এই দেখতেই পাচ্ছ সিলভার কাপ মাছ, সিলভার কাপ মাছের টক। আর হলো যে অনেকে এটা আমি যেরকম লাল লাল করে মাছ ভেজে দিয়েছি, অনেকে একটু টকে হালকা ভাজা মাছ পছন্দ করে, কিন্তু আমি পছন্দ করি না, তার জন্য আমি লাল লাল করে ভেজে দিই। যাই হোক, দেখতে থাকো ভিডিওটা। টকের রেসিপি যদি তোমাদের লাগে আমাকে জানিও, আমি অবশ্যই একদিন শেয়ার করব। লাউয়ের খোসা ভাজা দিয়ে ভাত। আর এটা হলো ওল চিংড়ি। এই হলো চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি, ভালো হয়েছে। আর আজকে ওল চিংড়িটা হেভি টেস্টি হয়েছে, ভালো হয়েছে। তোমাদের কার কার ওল চিংড়ি পছন্দ আমাকে জানিও। তো দুপুরবেলা আমি খেতে খেতে হলো আমার দিদির মেয়ে ফোন করেছিল, তাই বাদ বাকি আর খাওয়ানো মানে খাওয়ার ভিডিওটা আমার করা হয়নি, তোমাদের সাথে শেয়ারও করা হবে না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা, সবাই ভালো থেকো, সুখে থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই নিজের বাবা মাকে ভালো রেখো।